আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মোবারক। তো ঈদে আমার লাইফে এইবার প্রথম, ছোট থেকে বড় হয়েছি যখন পর্যন্ত, এখন পর্যন্ত আমি কখনো আমার পরিবারকে ছাড়া ঈদ কাটাই নাই। এবার ফার্স্ট টাইম পরিবারকে ছেড়ে অনেক দূরে আছি। এইবার ঈদে বাড়ি যাওয়া হবে না, অনেকগুলো কারণ আছে। এই লাইফে, আমার লাইফে মানুষের সাথে নিজের কষ্ট দুঃখগুলো শেয়ার না করাই ভালো। আপনি দেখবেন, আপনি আপনার দুঃখ কষ্ট যে মানুষগুলোর কাছে শেয়ার করছেন, কি হয়, একদিন দেখবেন ওই মানুষগুলো থেকে আপনি সব থেকে বেশি কষ্ট পাবেন। আমি আমার লাইফে বহুত দেখছি, অনেক দেখছি, এখনও দেখছি। আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক বড় হাই লেভেলের চাকরিবান আত্মীয় স্বজন আছে। তারা জানে আমার ব্যাকগ্রাউন্ড, আমার সবচেয়ে বড় কথা কি জানেন, সেটা হচ্ছে আপনি কেমন, আপনি বেকার নাকি অসহায়, আপনার পারিবারিক অবস্থা কি অবস্থা। আমি চাকরি করে, আমি তো জানি, হ্যাঁ, বাট এইরকমই এমন একটা অবস্থা আমার। অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে চাকরির কথা বলছি, 6-7 মাস, 1 বছর হয়ে যায়। হ্যাঁ, আসলে সব থেকে বড় কথা, বাপের যদি কিছু না থাকে, হ্যাঁ, সালা কোনো মাদার চোদে তোমার দাম দিব না। কোনো আত্মীয় স্বজনও তোমার দাম দিব না। আমি 6-7 মাস হয় ঢাকায় আছি, হ্যাঁ, 6-7 মাস হয় ঢাকায় আছি। তো এখন পর্যন্ত বাপের ভাই চাচারা এখন পর্যন্ত একদিনও ফোন দিয়ে খোঁজ নিল না যে ভাতিজা কি অবস্থা, কেমন আছো। হ্যাঁ, অথচ তারা ঠিকই খোঁজ খবর নেয়। হ্যাঁ, তারা ঠিকই তাদের শাশুড় শাশুড়ি, আম্মা যান, তাদের মাইয়া পোলাগো ঠিকই খোঁজ খবর রাখে। মাগার বি আমগো খোঁজ খবর রাখে না। কি লাগে জানেন, অনেকগুলা কারণ আছে। আমার একজন চাচা অনেক বড় মাপের মানুষ, হ্যাঁ, অনেক বড় মাপের মানুষ, বাট না বলাই ভালো। আলহামদুলিল্লাহ, তার টাকা ধান সম্পদ আরও বেশি হোক, অনেক বেশি হোক। তো এই পৃথিবীতে কিচ্ছু করার নাই। হ্যাঁ, আসলে আমি যতটা চাই, হ্যাঁ, আমি যতটা চাই, আমি আজকে যা খাইতেছি আমি যেন আমার ভাইদেরকে খাওয়াইতে পারি। আমি চাই না আমার অবস্থান একটা বড় লেভেলে যায়। হ্যাঁ, আমি যা করি আমার ভাইদেরকে তা করে নি। হ্যাঁ, আমার জীবনের লাইফে এটা ইচ্ছা। আমি চাকরি করতেছি, আমার ভাইদেরকে চাকরি ব্যবস্থা করে দিলে সমস্যা কি? কিন্তু এই ধরনের মন মানসিকতা ভাই কারো নাই। হ্যাঁ, সালা কেউ চায় না যে পোলাটার একটা চাকরি দেই, একটা চাকরির ব্যবস্থা করে দেই, হ্যাঁ, করে খা, কাজ বাজ করো। সেলা কেউ চায় না এরকম। তারা ভাবে কি জানেন, আমি এখানে কাজ করতেছি, ওর লাগে প্রতিদিন দেয়া হইব, ওর একটা কাজ করে না দেওয়াই ভালো। হ্যাঁ, আত্মীয় স্বজনরা কেমন জানেন, আপনার আত্মীয় স্বজন চাকরি করতেছে, হ্যাঁ, আপনি চাকরি কথা বলছেন, তারা আপনারে বলবো হ্যাঁ চাকরি দেখি, হ্যাঁ, লোক নিলে তোমারে জানাই না। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর হয়ে যায়, লোক নিচ্ছে না। হ্যাঁ ভাই, লোক নিচ্ছে না আমাদের এখানে। কি কো ভাই, এটা কোনো সম্ভব? তুমি এত বড় একটা চাকরি করো, এত বড় তোমার হ্যাঁ প্রতিষ্ঠান, একটা লোকও নেয় না? 6 মাসে, 1 বছরে একটা লোক নেয় না? আরে ভাই, চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি এতদিন হয় চাকরি করতেছো, তোমার কি, তোমার পরিচিত হও নাই? তুমি যদি বলো একজনকে যে স্যার আমার একজন আত্মীয় আছে, ওর পারিবারিক অবস্থা এমন, তো ছেলেটা পড়ালেখাও আছে, তো যদি সম্ভব হয় একটা চাকরি দিলে অনেক ভালো হতো। কি ভাই, ওরাও তো মানুষ, হ্যাঁ, ওদেরও তো বিবেক আছে। হ্যাঁ, যেহেতু আরও এই ধরনের রেফারেন্স, হ্যাঁ, সুপারিশ করলে চাকরি হয় বেশি। আমি জানি, আমি এখন বুঝতেছি, এই আমি যে চাকরি করতেছি না, আমি বুঝতেছি
সামান্য অল্প কিছু বেতনে চাকরি করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সময় কি হয় জানেন, আপনি যেখানে চাকরি করতেছেন অনেক সময় বলে যে আপনাদের কোনো লোক থাকলে আসেন, আমরা লোক নিতেছি পরিচিত। হ্যাঁ, পরিচিত লোকদেরকে বেশি নেই, কারণ যদি কোনো ঝামেলা করে তখন এই মানুষটারে কি, এই মানুষটা পরিচিত, তো ওরে ধরতে পারবে। কিংবা আপনি করলেন, হ্যাঁ, যে পরিচিত সব কিছু ডকুমেন্ট দেবে, ওই পোলা চাকরি দিছি, ওই পোলা করছে, ওই পোলার নামে মামলা দেন, হ্যাঁ, তখন ধরতে পারে। ভাই রেফারেন্সেও চাকরি হয়, সুপারিশ করলেও চাকরি হয়, কিন্তু এই ধরনের সুপারিশ করে না ভাই, আত্মীয় স্বজনরা কখনো করে না। যদি তোমার বাপের টাকা না থাকে তোমার 1 ইঞ্চিও দাম নাই ভাই। হ্যাঁ, তোমার বাপের ভাইরাও তোমার বাপরে দাম দিব না। যদি তোমার ভাই, তোমার বাবা যদি গরিব হয়ে থাকে, তোমার চাচারা বড় লোক, হ্যাঁ, তারা ভুলে যায় চাকরি পাওয়ার পর, তাদের ধন সম্পদ হওয়ার পর তারা ভুলে যায় যে এক সময় এই ভাইটা আমার কোলে কইরা মানুষ করছে। হ্যাঁ, ছোট থেকে কোলে কইরা মানুষ করছে। আরে তুমি মায়ের পেট থেকে লাফ মাইরা পড়ো নাই, মায়ের পেট থেকে পইরাই হাঁটা শুরু করো নাই, চাকরি পাও নাই, তার পিছনে বড় ভাইদের অবদান আছে। হ্যাঁ, এইটা মাথায় রাখবে। যাই হোক, কিচ্ছু করার নাই। এবার প্রথম আমি আমার লাইফে আমি আমার বাবার ছাড়া ঈদ কাটাইতেছি, অনেক কষ্ট লাগতেছে, কিন্তু কিছু করার নাই। আমার এখন পর্যন্ত প্রায় অনেকবার ফোন দিছে, বলে টাকা নাই, আমি টাকা পাঠাই দেবো, তুই আয়। আমি অনেক কিছু কইছি না, আমি ঈদের পরে যাবো বাড়ি, ঈদের পরে যাবো, বাড়ি যাবো সত্য, কিন্তু এই ঈদে গেলাম না। আমার কষ্ট আমি বুঝি ভাই, মানুষের তো বলতে, তবু আমার বাবা ফোন দিয়ে ভাই আমার সাথে কান্না করতেছে। হ্যাঁ, সবাই বাড়িতে আইসে, তুই আইলি না। আমি অনেক 9-6 কইলাম, 9-6 বলতে গেলে কি সত্য কথা কই, তো আমি মানে 5 তারিখ চাকরিটা ছাইড়া দেবো, তো এই চাকরিটা করা অনেক কষ্টের ব্যাপার। এই যে দেখতেছেন আমার মুখের মধ্যে ব্রণ, হ্যাঁ, এগুলো অনেক 6-7 মাস আগে হয়েছিল, মানে ঢাকাতে আসার আগে। আমি চাকরি করতেছি প্রায় 8 মাস হয়, এগুলোর আগে আমার এগুলো হয়েছিল, অনেকটাই কমছে, তারপরে ঢাকায় আসছি। তো চাকরি করতে করতে অনেক ঠান্ডা সিজন ছিল, শীতের সময় ছিল, তেমন একটা সমস্যা হয় নাই আমার। তো ইদানিং সমস্যা দেখা যাচ্ছে প্রায় 1 মাস থেকে, অনেক প্রচণ্ড গরম। হ্যাঁ, প্রচণ্ড গরম, তো নাইট ডিউটি করতে হয়। তো আমি যদি নাইট ডিউটি করে আসি, রাত্রিবেলা নাইট করি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, তো নাইট ডিউটি করে যদি বাসায় আসি, তো বাসায় 2 ঘন্টার বেশি ঘুম হয় না ভাই। কেন হয় না জানেন? যে বাসায় থাকি অনেক প্রচণ্ড গরম, আর কারেন্ট থাকে না। যদি সকালে আসি, তো রাত্রেবেলা অতিরিক্ত 2.5 ঘন্টা ঘুমানোর সুযোগ দেয়। তো ভাই 2.5 ঘন্টা যদি ঘুমানোর সুযোগ পাই আমরা, তো সেখানে ঘুম ধরতে ভাই কত সময় লাগতে পারে আপনি কোন? অতিরিক্ত 1 ঘন্টা ঘুম হয়, তো 1 ঘন্টা ঘুম পারি, আবার ডিউটি থেকে উঠি, আবার সকাল 8টার দিকে ডিউটি শেষ করে যখন বাসায় আসি, ফ্রেশ ট্রেশ হইয়া খাই দাই করে ঘুমাইতে 10টা বাজে যায়, আবার 12টার দিকে কারেন্ট চলে যায়, এত গরম। হ্যাঁ, এত গরম, আমি জানি। এই সপ্তাহে প্রায় 6 দিন ডিউটি করছি, শুক্রবার সহ 7 দিন। তো আমি যদি সত্য কথা কই, 24 ঘন্টায় 3 ঘন্টা করে ঘুম পাচ্ছি, 24 ঘন্টায় 3 ঘন্টা করে ঘুম পাচ্ছি, তাহলে কোন চেয়ার অবস্থা কেমন হইব? এই যে গরম, প্রচণ্ড গরম, হ্যাঁ, নাইটে ঘুম জায়গা, মুখের অবস্থা খুব খারাপ। আর এই কারণেই মূলত আমি বাড়িতে যাই নাই, এই কারণে আমি বাড়িতে যাই নাই। আল্লাহর কাছে কইতেছি বাড়িতে যাবো না, এই 1 সপ্তাহ এখানে থাকবো। আল্লাহ যদি বাসার মধ্যে গরম টরম না থাকে, ঠান্ডা মান্ডা থাকে, তো আলহামদুলিল্লাহ। অন্তত আল্লাহর কাছে কইতেছি যদি সুস্থটা হইতে পারি, ঈদে বাড়ি যাবো, বাড়ির যা কথাবার্তা বলি বাবার সাথে, সব কিছু কমপ্লিট কইরা যদি সম্ভব হয় ঢাকায় আসবো, তবে এই চাকরি করবো। হ্যাঁ, অনেক আত্মীয় স্বজনকে বলছি, তাদেরকে আর কখনো বলবো না,
তাকে কখনো বলবো না যে আমি আমার একটা চাকরি দেন ভাই। যদি না খায়া থাকি প্রয়োজনে ভিক্ষা কইরা খাইবেন, তবুও বাপের ভাই চাচার কাছে কখনো হাত পাতবেন না। প্রয়োজনে ভিক্ষা কইরা খাইবেন, তবুও কোনো আত্মীয় স্বজনের কাছে হাত পাতবেন না। হ্যাঁ, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, 2-4টা লোকের যদি কন যে আমার 3-4 দিন হয় খাই না, কিংবা আমার 5টা টাকা দেন ভাই দিব, হ্যাঁ, আত্মীয় স্বজনরা অসম্ভব ব্যাপার। যদি আত্মীয় স্বজনের থেকে আজকে নেন, কালকে তোমার খোটা দিব, কালকে কইব যে তোর উপকার করে আমার ভুল হয়েছে। হ্যাঁ, এই ধরনের কথাই করবো ভাই।